হ্যাঁ, চলে এসেছি ক্লাসে আমরা আজকে আমি জারণ সংখ্যার সাহায্যে সমতা বিধানটাই ভালো করে শেখাবো। আরও একবার, একটা হোক দুটো হোক, আরও এক্সাম্পল এখান থেকে হোক, বানিয়ে দেওয়া হোক, হ্যাঁ, একটু ভালো করে শেখাবো। প্রথম তোমাদের যে এক্সাম্পলটা পাঠানো ছিল ফসফরাসের, আজকে আমি ওটাকেই প্রথম তুলছি। দেখা যাক কে কোথায় কী করেছো, একটু দেখে নেবে সবাই। P4, এটার নাম নাকি শ্বেত ফসফরাস, সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডা দ্রবণ, NaH2PO2 প্লাস PH3। ফসফরাস মুক্ত অবস্থায় আছে, শুধুই ফসফরাস, শূন্য। একটা জায়গা থেকে এটা +1 হবে, করে দেখতে পারো। ফসফরাসের X, হাইড্রোজেনের +1 × 2, হাইড্রোজেন যেহেতু বলেছি, সোডিয়ামের +1 একটা আছে × 1, অক্সিজেনের -2 দুটো আছে, =0। দেখতো এক্স এর মান কত বেরোচ্ছে, +2 + 3 -4 = 0, x - 1 = 0 +1। হাইড্রোজেনের +3, তার মানে নিশ্চয়ই ফসফরাসের -3 হবে। ফসফরাসের রেসপেক্টে হাইড্রোজেন পজিটিভ, ফসফরাসের রেসপেক্টে হাইড্রোজেন পজিটিভ, কারণ ফসফরাস ডান দিকে অবস্থান করে, হাইড্রোজেন বাম দিকে অবস্থান করে। জারণ সংখ্যা লেখা হয়ে গেছে। জারণ সংখ্যা কমে গেলে হয় বিজারণ, তাই বিজারণটা আগে লিখলাম, আর বেড়ে গেলে হয় জারণ। তাহলে এটা বিজারণ, এটা জারণ। আগে জারণটা লেখা উচিত। স্যার বিজারণটা লিখলে কোনো ভুল আছে? একদমই নেই। তুমি জারণ তার একটা আলাদা সেলে জারণটাই করবে, বিজারণ তার রেসপেক্টে আলাদা বিজারণ করবে। আজকে আমরা ইংলিশ ভার্সন পড়াতে যেয়ে এরকম একটা সমস্যা হয়েছে। খাতার মধ্যে লেখা ছিল আগে বিজারণটা, আমি করার সময় আগে জারণটা করিয়ে দিয়েছি। এবার কেউ কেউ প্রশ্ন করছে, স্যার যে কোনো একটা করতে হবে না, কোনো নির্দিষ্ট, না আগে না পরে? এটা কোনো প্রশ্ন নয়। জারণ যখন আসবে জারণটাই করবে, বিজারণ যখন আসবে বিজারণটাই করবে। সবশেষে ব্যালেন্সটা মিলতে হবেই, নাহলে মনে করবি কোথাও গ্যাড়াকল হয়েছিস তুই, ভুল হয়েছে কোথাও। চলো আজকে আমরা জারণ অর্ধ বিক্রিয়া, ফসফরাস। এই জায়গায় অনেকের সমস্যা হয়, 4টে ফসফরাস আছে স্যার, কটা লিখব? একটাও না। তাহলে ব্যালেন্স হবে কি করে? ব্যালেন্স তার মতো করে হয়ে যাবে। কটা হবে? হয়ে যাবে। এইটা করতে এসে আমার একটা ফিলিংস হয়। আমাদের বাড়ি একবার বাথরুমে টাইলস বসাচ্ছিল, টাইলস নাকি মার্বেল বসাচ্ছিল। তা দেখলাম ওই সবুজ সবুজ মার্বেলগুলো হয় না, মিস্ত্রি এসেই উল্টো করে দিয়েছে, মানে যেটা পালিশ করা সেটাই নিচে দিয়েছে। তা আমি এবার বললাম মিস্ত্রিকে, দাদা এটা কি করলেন? যেটা পালিশ করা ওটা তো সুন্দর উপরে ছিল, ওটাই তো ভালো ছিল, আপনি ওটাকে এইভাবে বসিয়ে দিয়েছেন। বলে স্যার ভাববেন না, আমরা যখন পালিশ করব এটাও এরকম হয়ে যাবে, পালিশে সব শেষ, তোর আমার কিছু ভাবতে হবে না, যারটা উপরে নিচে কোনো সমস্যা নেই, 4 3 2 সব ঠিকঠাক করে দিয়ে যাবে। ভগবানের পৃথিবী, দুঃখের খুব দরকার আছে। শুধু শুকলে ঘুম হতো না কারো, হতো? একদমই না। ফসফরাস, সেখান থেকে জারণ যেহেতু লিখেছি, প্লাস প্লাস জারণের স্তরে আছে, শূন্য স্তরে আছে। প্লাস যেহেতু মাইনাস সাইন হবে, মানে সরি, জারণ যেহেতু মাইনাস সাইন হবে। জারণ মানে ইলেকট্রন দান করা। জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ সার্বজনীন, সর্বজন বিদিত, সবাই জানে। জারণ মানে ইলেকট্রন, বিজারণ মানে গ্রহণ করা। তাহলে আমরা নতুন করে এটা ভেবে সময় নষ্ট করার কোনো দরকার আছে কি? একদমই নেই। তাই মাইনাস সাইন দিয়ে চুপচাপ করে হিসাব করবো। এবার 0 আর +1 এর বিয়োগফল কত? 1।
নাম্বার 1, তাই একটা ইলেকট্রন মানে ইলেকট্রনই হবে। এটা 1 নাম্বার ইকুয়েশন। বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণটা পূর্ণ কিন্তু এই বিজারণটা টোটাল বিক্রিয়ার অর্ধেক। শুধু বিজারণ বিক্রিয়া লিখলেও হয়, বইতে বোধহয় সেরকমই লেখা আছে। অর্ধ বিক্রিয়া আছে যখন আমরা আয়ন ইলেকট্রন মেথড, তখন অর্ধ কথাটা আছে, এর আগে অর্ধ লেখেনি। কিন্তু লিখলে ক্ষতি কি? ব্যাপারটা তো একই, ব্যাপারটা তো একই। জারণটা তো আমি অর্ধেক লিখিনি, আমি বলছি জারণটা এই বিক্রিয়াটার অর্ধেক বিক্রিয়া। এই কথা তো আর ভুল নয়, তাহলে আবার কি? আচ্ছা, এইবার ফসফরাস আবার 0 থেকে ফসফরাস -3-তে পৌঁছে গেছে। যাক না বাবুরে, তোরা বল এবার কটা হবে ইলেকট্রন এখানে? 0 আর -3, বিয়োগফলটা তো 3ই আছে। তাহলে স্যার প্লাস হবে না মাইনাস হবে, ওটা আগে ভাববি না, ওটা তো আমরা আগেতে সাইন দিয়ে বসে আছি চুপচাপ। গল্প হয়ে গেল। 2 নাম্বার ইলেকট্রন ইকুয়েশন। এইবার অপনয়ন করতে হবে, ইলেকট্রনকে বাদ দিতে হবে। দান করা ইলেকট্রন অবশ্যই গ্রহণকৃত ইলেকট্রনের সমান বানাতে হবে, নাহলে ব্যালেন্স শিট হবে না। তাহলে কি করলে সমান হয়? হ্যাঁ, এইটা আমরা একদম জোর করেই করব, ওরা করতে না চাইলেও আমরা করে দিচ্ছি। 1 নং সমীকরণকে 3 দ্বারা মাল্টিপ্লাই করব, যোগ 2 নাম্বার সমীকরণকে 1 দ্বারা মাল্টিপ্লাই করে লিখলাম 3p0 -3 ইলেকট্রন প্লাস p0 প্লাস 3 ইলেকট্রন, 3p प्लस 1 p -3 इलेक्ट्रॉन इलेक्ट्रॉन चला गया। एक ही জারণ স্তরে আছে, একদম বাংলা যোগ। 3 আর 1 4, 4p0 एरो साइन, 3p प्लस 1। অদ্ভুত, শুধু অদ্ভুত। কেন স্যার অদ্ভুতের কি আছে? এপাশেও পি ওপাশেও পি, 3টে পি, কিন্তু 3টে পি 3 রকমের কন্ডিশন। একটা পি আছে 0, একটা পি আছে +1 জারণ স্তরে, একটা পি আছে -3 জারণ স্তরে। এই বিক্রিয়াগুলোকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া, ডিসমিউটেশন বা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। একই মৌল একই বিক্রিয়ায় যদি জারিত এবং বিজারিত, মানে একটা জারণ সংখ্যা থেকে যদি দুটো জারণ সংখ্যায় কনভার্ট হয়ে যায়, সেই বিক্রিয়াকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া। 3টে পি 3 রকমের কন্ডিশন হয়ে গেছে। ঘর ছেড়ে ঘরের মানুষ ঘরের খোঁজে যায়, 3টেই ঘর, কিন্তু 3টে ঘরের মানে 3 রকমের। ঘর ছেড়ে যাচ্ছে, ঘরের মানুষ ঘরের খোঁজে যাচ্ছে। মেয়েদের বিয়ের পরে যখন বাবার বাড়ি থেকে চলে যায় কনকাঞ্জলি দেওয়ার সময়, সেই সিচুয়েশন, ঘর ছেড়ে যাচ্ছে, ঘরেরই কিন্তু মানুষ যাচ্ছে কোথায়? ঘর বাঁধতে নতুন করে। কেমিস্ট্রি, দিল সে ফিল করো ভাই। আর কিছু করার নেই। পরমাণুর এই সাংখ্যমানগুলোকে মূল সমীকরণে বসিয়ে পাই। একটু বসিয়ে দেব। পরমাণুর এই সাংখ্যমানগুলোকে মূল সমীকরণে বসিয়ে পাই। এটা আমার মূল সমীকরণ। যারা 0 জারণ স্তরে ছিল তার আগে 4 হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড জল। এরা জারণ বিজারণের মধ্যে ছিল না। NaH2PO2, তার আগে 3 হবে, আর যেটা এর আগে কিছুই হবে না, ফসফিন। ব্যালেন্স কমপ্লিট হয়নি, হওয়ার কথা নয়, কারণ জারণ বিজারণে ছিল না এমন পদার্থ রয়ে গেছে সোডিয়াম হাইড্রোক্সাইড, রয়ে গেছে জল।
এদেরকে আমরা জারণ বিজারণের মধ্যে টানতে পারিনি। এবার ওদের ব্যালেন্স করতে হবে। সবাইকে ব্যালেন্স না করলে ব্যালেন্স হবে না। হবে যাকে তুমি নিচে ফেলো সে তোমাকে বাঁধিবে যে নিচে। ওদেরকে নিচে ফেলে দিচ্ছিলে যে তোরা জারণ বিজারণের মধ্যে পড়িস না, ভাগ এখান থেকে। পারিয়েছে? ওদের ছাড়া ব্যালেন্স করতে পারবে নাকি? যাকে তুমি নিচে ফেলো সে তোমাকে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমাকে পশ্চাতে টানিছে। কোথায় কেমিস্ট্রি নেই? দেখো ভালো করে, মুছে দিলাম। আচ্ছা, এইবার পরমাণুর সংখ্যার সাহায্যে সমতা করে পাই। পরমাণুর সংখ্যার সাহায্যে সমতা না মশতা? সমতা করে পাই। 4p তো আমরা লিখেছি, বিক্রিয়ায় আছে p4, লিখে দাও না কি আছে, যেমন ওরা চাইছে সেরকম। 3টে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে 3টে সোডিয়াম চোখের সামনে দেখতে পাচ্ছি, বড় বড় করে লেখা আছে। তাহলে আমি সোডিয়ামের আগে 3 দিতে সমস্যাটা কোথায়? এবার জলটা সবার পরে দেব, জলটা তো আমি একদম চট করে পারবো না, আমি একটু হিসাব করে আসি। NaH2PO2 প্লাস ফসফিন, হাইড্রোজেন হয়েছে 3 দুগুণে 6 আর 3 9। আমার 3টে হাইড্রোজেন এখানে আছে, আর 6টা দরকার। 3 দুগুণে 6, ব্যালেন্স হয়েছে। 3টে অক্সিজেন, 6টা অক্সিজেন, 3 দুগুণে 6টা অক্সিজেন। ই হাই নির্ণেয় সমতা যুক্ত রাসায়নিক মশীকরণ। আমরা এই সম্বন্ধে আরো ক্রিটিক্যালনেস কিছু আজকে আলোচনা করব। আমরা আজকে এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমি যাব না। নোটটা দেওয়ার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে একসঙ্গে 2 টাইপের ব্যালেন্স দিলে বেশিরভাগ স্টুডেন্টই নটখট হয়ে যাবে। এটা বাজে লক্ষণ, এটা ঠিক হবে না। আমাদের টাইম তো অ্যাভেলেবেল আছে, আমরা তাড়াহুড়ো কেন করব? আমরা এটাই আরো অনেক শেখার আছে। দেখো না, একটু পরেই আরো নতুন নতুন কালেকশন করে বসে আছি, নতুন নতুন কালেকশন করে বসে আছি। ভালো লাগবে, মনে হবে হ্যাঁ এইগুলো শেখার দরকার ছিল। কি মনে হবে? দরকার ছিল এইগুলো শেখার। চলো, হ্যাঁ ওই যে লিখে দিলাম, পরমাণুর সংখ্যার সাহায্যে সমতা করে। হ্যাঁ, বাংলা সমতা বিধান করতে হবে, কারণ ওরা জারণ বিজারণের মধ্যে পড়েনি তো। ঠিক কোশ্চেন করেছো। হ্যাঁ, এইবার আমি একটা দিচ্ছি, এটা টোকো খাতায় সবাই, আমিও টুকবো, তোমরাও টুকবে। যারা এখন ক্লাসে নেই তারা কি করে টুকবে স্যার? একই তো ব্যাপার হলো, টাইম অফ ইন্টারভেল তো একই। আমি এখন লিখছি, তুমি টুকছো, তাহলে ও যখন দেখবে তখন তো একই ব্যাপার। ওর সাথে আমার ইন্টারভেল তো গ্যাপ তো ঠিকই যাচ্ছে। আবার সেই কপার, নাইট্রিক অ্যাসিড, অনেকগুলো রিয়েকশন তো, এখানে আর একটা দেব। শুধু সব ঠিক আছে, একটা অক্সাইড চেঞ্জ করেছি। আগের দিন বোধহয় নাইট্রিক অক্সাইড দিয়েছিলাম, NO, ওটার নাম নাইট্রিক। আর আজকে N2O, এটার নাম নাইট্রাস। এটা হয় লঘু শীতল, তাই সবচাইতে জারণ সংখ্যা কম, +1। আমাদের তো মোটামুটি জানা আছে 0 +2। আজকে নিশ্চয়ই প্রশ্ন করার কথা নয় কাউকে, স্যার কপারের আগে 2 কেন বসালেন? বাবুরে 2 তো বসাবো। নাইট্রেট -1, দুজন আছে -2, দুই পক্ষ তো সমান করতে হবে, প্লাস মাইনাস। এইটি তো আমাদের পড়াশুনো জীবনে। আচ্ছা, এই নাইট্রোজেন +1 জারণ স্তর আছে, করে দেখো। নাইট্রোজেনের x মানে 2x, অক্সিজেনের -2 = 0, x = +1।
নাইট্রাস অক্সাইড, এই কারণে লঘু শীতল অবস্থায় এই রিয়াকশনটা হয়। নাইট্রোজেনের সবচেয়ে কম জারণ স্তর প্রদর্শন করে। চলো এবার আমরা দেখে আসি আগের রিয়াকশনটার সাথে আর কোথায় ব্যতিক্রম। একটা মারাত্মক ব্যতিক্রম আছে, বেড়ে গেছে তাই জারণ, এটা +5, আমাদের অনেকবার করেছি, করতে করতে মুখস্থ হয়ে গেছে। এটা বিজারণ। জারণ অর্ধ বিক্রিয়া, জারণটা পূর্ণ, বিক্রিয়াটা অর্ধেক। যেমন ছেলেরা হবে, ছেলে অর্ধ মানুষ, ছেলেটা পূর্ণ আছে কিন্তু এটা টোটাল মানুষের অর্ধেক। মেয়ে অর্ধ মানুষ, মেয়েটা পূর্ণ আছে কিন্তু টোটাল মানুষের কত অংশ? অর্ধেক। কেমিস্ট্রি কোথায়? খুব নিখুঁত ব্যাখ্যা। যে সমস্ত জিনিস মানুষ সচরাচর ভাবে না, আমাদের ভাবনার জায়গাগুলো সেখান থেকে শুরু হয়, সেখান থেকে শুরু হবে। জারণ অর্ধ বিক্রিয়া, কপার 0 থেকে কপার +2, 1 নাম্বার সমীকরণ। মাইনাস চিহ্ন দিয়ে পেনটাকে বন্ধ করে দেবো আগে। কেন? জারণ মানে ইলেকট্রনের দান। অনেকবার বলেছি, আগে একবার বলেছি, এখন একবার বললাম, আর পরে আরেকবার বলবো। ওই করি বসে সারাদিন, আর তো কোনো কাজ করবো নেই। আগে একবার বলেছি, এখন একবার বললুম, আর পরে আরো একবার বলবো। কটা ইলেকট্রনের গ্যাপ আছে? এটা 2 লেখা, 2 লেখা তো, তাহলে 2টো ইলেকট্রনের গ্যাপ। 1 নাম্বার মসীকরণ, বিজারণ অর্ধ বিক্রিয়া। হ্যাঁ, এই জায়গাটায় গালাগল। নাইট্রোজেন +5, এখানে নাইট্রোজেন আবার 2 খন। হারে কপাল। হ্যাঁ, যারা রসায়ন প্রেমিক লোক আছো, হাত পা ছেড়ে দাও, সুন্দর করে বোঝো। এই জায়গাটা ব্যালেন্সের একটা অন্যান্য সাধারণ সৃষ্ট, তাই আমার একটু সময় দেওয়ার দরকার এখানে। আমাদের একটু নিঃশ্বাস নেই, একটু কথাবার্তা বলি, গাটা একটু এরকম করে যাই। বেশ, পেনটাকে রেখে অনেকে একটু জল খেয়ে নেয় পরীক্ষার সময়, দেখবে জল খাওয়াটা আর্ট আছে। মানে এমন সময়, ওই সময় একটু ওর ফুটওয়ার্ক দরকার আছে। এই ফুটওয়ার্ক করছি আমরা। এপাশে 2টো নাইট্রোজেন, এপাশে একটা, এ খেলা হবে না। ব্যালেন্স, দুপাশে পরমাণু সংখ্যা সমান হয়ে তারপরে খেলা। কোনো খেলায় অসমান প্লেয়ার নিয়ে খেলতে নামে কেউ, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যে খেলাই হোক, দুপাশের সমান সংখ্যক প্লেয়ার লাগবে, তবেই সেই খেলা ঠিক খেলা। তাহলে আগে সমান সংখ্যক প্লেয়ার করো। স্যার 2টাকে আপনি ইচ্ছা মতো দিলেন না রে, ব্যালেন্স করার জন্য। আমরা তো ব্যালেন্স করতেই বসছি, ওটাই তো আমাদের প্রিন্সিপাল রুল। আবার বলা কওয়ার কি আছে? 2 দিলাম। আচ্ছা, এইবার জারণ সংখ্যা মোট হলো কত? 5 দুগুণে 10, এপাশে হলো 10, আর ওপাশে হলো একটা নাইট্রোজেনের +1, 2টো নাইট্রোজেনের কত হলো? হ্যাঁ, এই হিসাবটা পরীক্ষার হলে অনেকেরই মনে থাকে না। ওরা 5 আর 1 বিয়োগফল 4 করে বাড়ি চলে আসে, ততক্ষণ ময়দান ফাঁকা। কোনটা? না, আমি তো একটা পি লিখেছি ওপাশে। না, P4 লিখিনি আমি, P4 লিখিনি। P4 লিখলে হতো, তখন আবার আমার মতো করে আবার করতে হতো। আমি পি ধরে নিয়ে করেছি, নিজের মতো করে ব্যালেন্স চলে এসছে। হ্যাঁ, এখানেও তাহলে একটা এন ধরে করলেও হবে, ওর মতো করে সংখ্যা দিয়ে ফেরত দিয়ে যাবে, ঠিক। কিন্তু আমি যেহেতু N2 লিখে ফেলেছি ওপাশে, এভাবেও তো হতে পারে। দেখে আসি। হ্যাঁ, একই উত্তর আসবে, দেখো। তার মানে গ্যাপিং কত তাহলে? 10 আর 2 এর বিয়োগফল কত? 8, +8 ইলেকট্রন। আর কোনো ব্যতিক্রম নেই, বাকিগুলো একই গল্প। তাহলে করো, 1 × 4 যোগ 2 × 1 করে পাই। আর নতুন কিছু নেই, যা ছিল বলে দিয়েছি অলরেডি। 4Cu0, 4 দুগুণে 8 ইলেকট্রন, 2 নাইট্রোজেন +5 +8 ইলেকট্রন।
উপরটা 4 দিয়ে 4Cu প্লাস 2 N2 প্লাস 1। দেখো তো কিছু বাকি থেকে গেল কিনা কোথাও, বা বেশি কম লিখে ফেলেছি কিনা। ঠিকই আছে, चला गया। 4Cu0 प्लस 2N प्लस 5 যদি কেমিস্ট্রির কিছু উচ্চাঙ্গ সঙ্গীত থাকে, যদি কেমিস্ট্রির কোনো ভালো জিনিস থাকে, তাহলে এটার সাহায্যে ব্যালেন্স, আর এর পরের দিন যেটা শেখানো হবে এরা উচ্চাঙ্গ সঙ্গীতের মধ্যে পড়ে যাবে। এইবার এই সাংখ্যমানগুলোকে মূল সমীকরণে পাতিয়ে দেব। লিখি আমরা মূল সমীকরণে পাতিয়ে। হ্যাঁ, পরমাণুর এই সাংখ্যমানগুলোকে মূল সমীকরণে বসিয়ে, কি ছিল সমীকরণটা? কপার, নাইট্রিক অ্যাসিড, কপার নাইট্রেট, নন2, জল ছিল নাকি? হ্যাঁ, কপার যখন 0 তার আগে 4, নাইট্রোজেনে প্লাস 5 এ 2, বাবা 4 N2 এর আগে কিছু না। পরমাণুর সংখ্যার সাহায্যে সমতা করে, ব্যালেন্স মেলেনি এখনো। বুঝলেন কি করে স্যার? মিলতে পারে না কখনোই, দু একটা ব্যতিক্রম থাকলেও থাকতে পারে, কিন্তু এই জায়গায় হবে না। পরমাণুর সংখ্যা দ্বারা মশতা করে পাই, সমতা সমতা। 4Cu মনে আছে কি করতে হবে? এই NO3 আগে এটা তুলে দিতে হবে, সমান সমান চিহ্ন দিয়ে দিলাম। ব্যালেন্স এবার করবোই, পৃথিবী উল্টে গেলেও কেউ আটকে রাখতে পারবে না, ব্যালেন্স হবে রে খাবা। দুটো নাইট্রোজেন, এই নাইট্রোজেনের হিসাব এর মধ্যে নেই, এই নাইট্রোজেন এখান থেকেই হয়েছে। সেই হিসাব করার আমরা টাইম পাইনি, জায়গা পাইনি, কি করব? ভগবান আমাদের একটা মুখ, এক হাত তো দুটো দিয়েছে, তবুও একই সময় এক কাজ করি আমরা। মুখ একটা দেওয়াতে খুব সমস্যা হয়েছে মাঝে মাঝে, আমরা একসঙ্গে অনেকগুলো কথা বলতে পারি না। আমাকে বলে তুই এই কাজ করেছিস, আমি কেন করেছি বা না করেছি কি ব্যাপার কিছু না শোনার আগেই তো না বা হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে চর্থাবড় হয়ে গেল, পরে কথাগুলো তো শোনার অপেক্ষা করলো না। আমরা একসঙ্গে তো অনেকগুলো কথা বলতে পারি না তো। আচ্ছা, তাহলে কি হবে? এখানে কটা নাইট্রোজেন বেশি আছে? এখানে 2 গুণিতক, এখানে 4 গুণিতক, 4 দুগুণে 8, আর আগে ছিল 2, কত হলো? 10। 10টা হাইড্রোজেন হলো, তার মানে 5 দুগুণে 10। এবার একটু হিসাব কর, নাইট্রোজেনের ব্যালেন্স তো আমরা ওখানে করেই নিয়েছি। 4টে কপার অক্সিজেন করো, 3 × 10 = 30, 3 দুগুণে 6, 4 × 6 = 24 অক্সিজেন, 24 এর 1 25 আর 5 30, বারবার গুণে দেখতে পারিস। ইহাই নির্ণেয় সমতাযুক্ত রাসায়নিক সমীকরণ। ইহাই নির্ণেয় সমতাযুক্ত রাসায়নিক সমীকরণ। তার মানে এখানে N2 থাকলে দুপাশে ব্যালেন্স করতে হচ্ছে। এরকম একটা তোমাদের একটা HW দিয়ে দেই, সেটা হলো KMnO4 প্লাস H2O2 প্লাস H2SO4, অ্যারো সাইন K2SO4
প্লাস MnSO4 অক্সিজেন আর জল। আমি একটু এগিয়ে দিচ্ছি তোমাদের, বাকিটুকুন যা থাকবে তোমরা করবে। এটা আরেকটা, Mn এর N কিন্তু ছোট হাতের, পারক্সাইডে -1 মুখস্থ আমাদের হয়ে গেছে। এখন যদি কেউ জিজ্ঞেস করিস কি করে স্যার পারক্সাইডে -1 হলো, তাহলে একটু আগেরটা দেখে নিস। Mn এর +7 দেখতে পারিস করে, +1, Mn এর X, অক্সিজেনের -8 = 0, কত হবে ক্যালকুলেশন করলে? আর এটাও একবারে করতে পারি, বলো তো Mn এর কত আছে? +2, সালফেট -2, Mn +2। এইগুলো বাড়িতে বসে একটু নাড়াচাড়া করতে হবে। সারাদিন যদি পড়াশোনা না করিস, তারপরে যদি বলি স্যার আমি পারি না কেন, এর উত্তর তোর থেকে ভালো কেউ জানে? কপটা চোখের জল ফেলেছো যে ভালোবাসবে? অনেক অনেক পড়াশোনা করতে হবে, একাকার করে দিতে হবে দিন রাত্রি, প্রত্যেকটা শব্দ গোল করে 2-3 ঘন্টা পড়ার পরে শুয়ে পড়েছে ওখানে, মুড়ি চানাচুর রয়ে গেছে, গান হচ্ছিল টিভিতে বা ছোট মোবাইলে, আবার উঠে আবার শুরু করছো কোনো কথাবার্তা ছাড়াই। বাড়ির কে কেমন আছে, কোথায় গেছে, কারা গেছে, কেন আসবে, কোথায়, এই সমস্ত ধার তোমার ধারার নেই। ইচ অ্যান্ড এভরি কর্নার অফ ইউর পাঠ্য বই, ইচ অ্যান্ড এভরি কর্নার, পেন্সিল দিয়ে গোল গোল করে দাগ দেওয়া, বোঝা, মিষ্টি ভাব আসলে সেটাকে অনুভব করা, একা একা হাসা, এগুলো লেখাপড়ার অঙ্গ। সারাদিন দৌড়ে বেড়াবি, ফাজলাম করে বেড়াবি, পড়ার নামেই নেই, যোগসূত্র নেই, কিছু নেই। বিকেলবেলা বলছি স্যার আমি পারি না কেন? লাভলি বোকা, ক্যারি অন। তাহলে পারক্সাইডে -1, এই যে গেছে লুকিয়েছে অক্সিজেন 0। জানলাম কি করে স্যার? এপাশে তো অক্সিজেন ছিল, এই অক্সিজেনের -2 হতো, তাহলে একই বিক্রিয়ায় দুটো বিজারণ হয়ে যেত, সেটা কি সম্ভব? আগের থেকে মোটামুটি একটু জানা থাকতে হবে। আর আমি তো টিপিক্যাল বুঝেই দিয়েছি, এটা জারণ আছে। একটা বিজারণ, একটা জারণ। এই রিঅ্যাকশনটা যখন আমরা যখন হাইড্রোজেন পড়বো তখন কিন্তু এটা আছে, এটা হাইড্রোজেন পার অক্সাইড কিন্তু জারক বিজারক উভয় রূপে ব্যবহৃত হয়। কারণ এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -1, অক্সিজেনের সর্বোচ্চ +2 হতে পারে আর সর্বনিম্ন -2। সর্বোচ্চ আর সর্বনিম্ন জারণ সংখ্যার মাঝখানের কোনো একটা জারণ সংখ্যা হলে ও জারক বিজারক দ্বৈত আচরণ করে। তো সেই জায়গায় এক্সাম্পল হিসেবে আসে যে হাইড্রোজেন পার অক্সাইডের বিজারণ বিক্রিয়ার উদাহরণ দাও, এই রিঅ্যাকশনটা। না, আমি তো সেই বিক্রিয়া এখানে করিনি, যে পারক্সাইড ধর্ম দেখানোর জন্য। এখানে অন্য কিছু চলে এসছে। সব জায়গায় সব জিনিস দেখায় নাকি? ও তো এখন এই যে দেখাতে পারবে না, আর সেই রিঅ্যাকশনও নয়, পারক্সাইড প্রিপারেশন রিঅ্যাকশন নয়, এটা হাইড্রোজেন পারক্সাইডের বিজারণ ধর্মের দৃষ্টান্ত। হাইড্রোজেন পারক্সাইডের বিজারণ ধর্মের দৃষ্টান্ত, তখন এই রিঅ্যাকশনটা লিখতে হবে, পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, এবার জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে জারণটা কে হয়েছে? জারণ অর্ধ বিক্রিয়া, ক্লাসটা একটু বড় হয়ে গেল আজকে। Mn +7, সেখান থেকে Mn +2 তে আসছি। 1 নম্বর সমীকরণ, 7 থেকে 2 এর মাঝখানে বিয়োগফল 5, -5 ইলেকট্রন। বিজারণ অর্ধ বিক্রিয়া, O2 -1, O2 0। দুপাশেই পরমাণু সংখ্যা সমান আছে। এমন কেউ আছো যারা ওখানে লিখতে পারো উত্তর, আর যারা আমার সামনে আছো বলতে পারো এখানে তো প্লাস হবে বিজারণ যেহেতু, কটা ইলেকট্রন চেঞ্জ হবে? বাপরে বাপ, কটা ইলেকট্রনের চেঞ্জ হবে? একদমই নয়। O2 তো একটা অক্সিজেনের -1, তাহলে দুটো অক্সিজেনের কত? -2। তাহলে -2 আর 0-র মধ্যে তফারেন্স কত? 2 তো। এই জায়গাটা একটু খিটকেল আছে বলে আমি এই রিঅ্যাকশনগুলো করিয়ে দিলাম।
আর এটা আমি একেবারেই এইচডব্লিউ দিতে পারতাম, কিন্তু এখানে আটকাতে, আর আটকানোর জায়গায় নেই। এরপরে যদি জগদীশ এসে বলে স্যার আমার আটকে গেছে, বলে বাবু বার কর কোথায় আটকেছে, একটু ছাড়িয়ে দেই তোকে, এটা হবে না কখনোই। আর আটকানোর জায়গা নেই, এবার অপনয়ন, মান বসানো পালা, নতুন করে আর কিছু হবে না। ছোট্ট নাটক এখানেই শেষ হয়ে গেল। পুরোটাই নাটক ছিল ভাই।